ইফতারের ঠিক অল্প কিছুক্ষণ আগ মুহূর্তে রোজার মাসে মানুষের একটা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়। সেটা ছোটোখাটো ইফতারের দোকান হোক, বড় কোনো রেস্টুরেন্ট হোক, বা যেটাই বলেন না কেন, এই জিনিসটা না মুসলমানদের মানে জন্য একটা খুব ভালো লাগার একটা বিষয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রাইডার ভাইয়েরা বোনেরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো স্বাগতম আপনাদেরকে রাইডার ভাইয়া ইউটিউব চ্যানেলে, এবং যারা ফেসবুকে আছেন আপনাদেরকেও স্বাগতম। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে চিনেন নাই এবং দেখেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে আছেন তারা দয়া করে একটা বন্ধুদেরকে লাইক শেয়ার, ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে অনেকদিন পরে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসছি। চলেন আজকে আপনাদেরকে নিয়ে ভিডিওটা উপভোগ করতে থাকি। আর আপনারা আমার ভয়েসটা কেমন শুনতেছেন? আগে আমি আসলে অ্যাডাপ্টার ইউজ করতাম, গোপ্রোর যে অ্যাডাপ্টারটা, ওই অ্যাডাপ্টারটা ইউজ করতাম। এখন ওইটা চেঞ্জ করে, দ্যাট মিন ওইটা সেল করে দিছি। ওইটা সেল করে দিয়ে এখন মাইক অ্যাডাপ্টার, এখন মিডিয়া মোড কিনছি আপনাদের জন্য। আপনারা ভিডিওতে সাবস্ক্রাইব করতেছেন, লাইক করতেছেন, ফলো করতেছেন, যে যেভাবে হোক না কেন ভালো লাগতেছে, তাই আপনাদের জন্য আরও কিছু ইনভেস্ট করলাম। তো সবই আপনাদের ভালোবাসায়, সবই আপনাদের দোয়ায়। আশা করি আগামীতে যখন আরও বেশি সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আরও বেশি আপনাদের জন্য ইনস্ট্রুমেন্ট কিনবো। কারণ আমি একা মানে একা তো এফোর্ড ভাই, একটা সত্য কথা কি ভাই, আপনি যতই যে যাই কিছু বলুক না কেন, আপনার দুনিয়াটা টাকার পিছনে। এবার একদম আপনি একটা বাস্তবতার মধ্যে আসেন। আপনার টাকা ছাড়া আপনাকে দুনিয়াতে কেউ ভালোবাসবে না। টাকাই হচ্ছে দুনিয়াতে সব। টাকা এমন একটা জিনিস, যে টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারতেছেন জীবনে। আপনার বন্ধু, ভালোবাসা, আপনার ফ্যামিলি, চাকরি বাকরি, মানে যত যাই কিছু হোক ভাই, টাকার উপরে কিছু নেই ভাই। টাকা হইলে ভাই জীবনে সব কিছুই করা যায়। অতএব আপনারা যদি আমাকে লাইক, ফলো, সাপোর্ট না করেন, তাহলে ভাই আমি তো সামনের দিকে আগাতে পারবো না। হ্যাঁ, এখন আমি আপনাদের জন্য, ভালোবাসার জন্য এগুলো করতেছি। যদি আপনারা সাপোর্ট না করেন, তারপরও আমি করব। তারপর আমি আপনাদেরকে আবারও বলবো, এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এবং যারা ফেসবুকে আছেন, দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখন সময় যখন চারটা কাছাকাছি, তো এখন যাচ্ছি মাত্র কাজে। এবং আজকে আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আজকে আমাদের কমিউনিটির একটা ইফতার প্রোগ্রাম আছে। ইফতারের প্রোগ্রামটা চট্টগ্রামেই, কিন্তু আমাকে ইনভাইট করছে ঢাকা থেকে ইনভাইট করছে আমার বন্ধু, আমার খুব কাছের একজন বন্ধু সুব্রত। ও আমাকে ইনভাইট করছে। ধন্যবাদ বন্ধু ইনভাইট করার জন্য। হয়তোবা যদি তোরা চিটং থাকতি, হয়তোবা ইনভাইটটা অন্য জায়গা থেকে। আমি আজকে আরেকটা মজার বিষয়, আজকে আমি 2 জায়গায় ইনভাইটেড। দুইটা মানে একটা ইফতার প্রোগ্রামে দুইটা বাইকিং কমিউনিটি থেকে ইনভাইটেড। এখন যখন ঢাকা থেকে আগে বলছে, সেই জন্য আগে ঢাকাতেই জয়েন করব, এই আর কি। যাক, ইফতারের আগ মুহূর্তে কিছু কাজ আছে, কাজগুলো সেরে ফেলি আগে, তারপরে ইফতারে যাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে ইফতার করতে যাব। চলেন তাহলে আগে হাতের অফিসিয়াল কিছু কাজ আছে, কাজগুলো সেরে ফেলি আগে। আর এখনও আপনারা কারা কেনাকাটা করেননি আমার মতো, একটা কমেন্ট করে জানাই দেন। আর আমি কিন্তু এখনও কেনাকাটা করিনি, কেনাকাটা করলে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর 1000 সাবস্ক্রাইব, আর একটা কথা বলি, 1000 সাবস্ক্রাইব ঈদের আগে যদি আপনারা 1000 সাবস্ক্রাইব করে ফেলেন, এবং লাস্ট যে সাবস্ক্রাইবটা সেটা তো আমি কাউন্ট করতে পারবো বা আমি দেখতে পারবো। তো লাস্ট যে সাবস্ক্রাইবটা থাকবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তার জন্য একটা ঈদের পুরস্কার আছে। কাজ যে কম থাকবে তা না। অফিস থেকে বের হইতেই 5টা, সাড়ে পাঁচটা বেজে গেছে। এখন গিয়ে কি ইফতারের কতটুকু অ্যাটেন্ড করতে পারবো জানি না। আরও দেরি করছে। সামনে যে দেখতেছেন না, পালসার N160,
এই লোকটাকে তো মনে হয় আপনারা দেখে রাখেন, আরও আগেও দেখছেন ভিডিওতে। এই লোকটার কারণে আরও 15 থেকে 20 মিনিট লেট হয়েছে। बाबू भैया तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का मेरा अबे तू বললাম না আমি আজকে 2 জায়গা থেকে ইনভাইটেড। একটা জায়গা থেকে ও যাচ্ছে, আর একটা জায়গা থেকে আমি যাচ্ছি। দুইটাই আমরা অ্যাক্টিভ রাখতেছি আর কি, 2 জায়গায় অ্যাক্টিভ রাখার চেষ্টা করতেছি। কিন্তু কথা হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা, যে টাইমিংটা পাচ্ছি এই টাইমিংটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি, যে এরিয়াতে ঢুকতে পারবো কিনা। রং সাইডে মারি চলি জায়গা, দেখি কতটুকু যাওয়া যায়। আসি মাত্র মাদার বাড়ি, আমাদের যেতে হবে। জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো এখন কত, আমি আসলে আগে ওইখানে যাইনি কখনো। বা ছবি বা যেটাই বলেন না কেন, ইফতারের ঠিক অল্প কিছুক্ষণ আগ মুহূর্তে রোজার মাসে মানুষের একটা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়। সেটা ছোটোখাটো ইফতারের দোকান হোক, বড় কোনো রেস্টুরেন্ট হোক, বা যেটাই বলেন না কেন, এই জিনিসটা না মুসলমানদের জন্য একটা খুব ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লাগার একটা বিষয়, যেটা মুসলমানরা ছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না। এবং সবচেয়ে বড় জিনিস কি জানেন, এই ইফতারটা রমজানের সময় মুসলমানরা তো ইফতার করেই, কিন্তু মুসলমানরা ছাড়াও এই ইফতারটা তখন অন্য ধর্মের ভাই বোন যারা আছে তারাও ঠিক এই সময়টা ইফতার অনেক সময় করে। এটা দেখতে অনেক ভালো লাগে। মনে করেন যে আপনার অফিসের কলিগ আছে 5 জনের মধ্যে 2 জন মুসলিম, 1 জন বৌদ্ধ, 1 জন হিন্দু, 1 জন বড়ুয়া। তারা করে কি জানেন, আমি নিজেও এটা দেখছি। সেটা হলো, মনে করেন আপনি তো রোজা থাকেন, ওরা আপনার সামনে কিছু খাইতে চাইবে না। হ্যাঁ, এই জিনিসটা একটা সম্মান। এই সম্মানটা মুসলিমরা ছাড়া এটা অন্য কেউ অবজার্ভ করতে পারবে না বা ফিল করতে পারবে না। এটা ইফতার আগ মুহূর্তে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, খুবই দেখতে ভালো লাগে, যেটা বলার মতো না। যাক, দেখি জাম মোটামুটি একটু কাটাই আসছি। এখন এখান দিয়ে চলে যেতে পারলেই হয়েছে। করতেছি গাড়ি টেনে টুনে জ্যাম ওভার করে তাড়াতাড়ি ঢোকার জন্য। আসলে ইফতারের আগ মুহূর্ত যাওয়া তো ভালো, ঠিক আছে। আর একটা প্রোগ্রামে যাব, প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করতে না পারি, প্রোগ্রামের অর্গানাইজগুলো না দেখতে পারি, না শুনতে পারি, সবার সাথে একটু ইন্ট্রোডিউস করতে না পারি, তাহলে তো আর ভালো লাগে না, বুঝলেন নাই? আর এই জন্যই মূলত তাড়াতাড়ি করে যাওয়া। আর সামনে যে মানুষটাও দেখতেছেন, এটা তো আজকে যা করার ইফতারের পরে করবো, এখন তো কোনো কিছু করা সম্ভব হইতেছে না, কারণ এখন তো মুখের রোজা, তো বাকিটা আপনারা বুঝে নিন আর কি। এই আর কি দেখতেছেন তো, গাড়ি মোটামুটি জ্যামজট দিয়েও টানি ঢুকে। এই যে বরফ খাইছে, মাছের বরফ খাওয়াইছে মানুষের রে ইফতারের সময়। রোজার মাসে জানি শুনে এই জিনিসটা মানুষ কেন যে খায়। চট্টগ্রামের ভিতরে এরকম একটা জায়গা আছে, এটা আসলে আমি কখনো দেখিনি। বাস্তব কথা, এত অসাধারণ সুন্দর একটা জায়গা, মারাত্মক আমার কাছে। ইফতার ধরতে পারি আর না পারি, কিন্তু জায়গাটা মারাত্মক লাগছে, আসলে অনেক সুন্দর লাগছে। মাঝে মাঝে আসতে হবে, রোজার পরে মাঝে মাঝে আসতে হবে। ইফতারের সময়টা তো এখন কাছাকাছি আসি গেছে। আমরা ইফতারের পরে মাঝে মাঝে আসতে হবে, দেখা যাক। সবাই তো দেখি এখানে ইফতার প্রোগ্রাম নিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। ওইখান থেকে এদিকে ঢোকা যায় বোধহয়। মহানগর ডাইনে চলে আসছি। লকটা করে নি। আর রাখতো এক জায়গা দিয়ে।
যার কারণে আজকে যে বিপদে পড়ছি এই যে সেই মানুষ। কি অবস্থা বন্ধু? হ্যাঁ হলো ইফতার আয়োজন। সৌরভ ওর একটা আরেক জায়গায় দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ দশ না কাটছে না আলহামদুলিল্লাহ আমরা ইফতার কমপ্লিট করলাম মহানগর ডাইন থেকে। ধন্যবাদ টিম 5 কে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু সুব্রতকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। যদিও আমাদের ফ্রেন্ডলি বাইকার্সের ইনভাইট ছিলাম, যাক তারপরও টিম 5 এত সুন্দর একটা আয়োজন করছে। ধন্যবাদ টিম 5 কে, এবং ধন্যবাদ টিম 5 এর যতজন মেম্বার আজকে এই কাজে জড়িত ছিল সবাইকে অনেক ধন্যবাদ। কারণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে কিন্তু সবাই খাটতে হয়, দ্যাট মিন সবাই টুকটাক কাজ করছে। তো আমরাও আমাদের জায়গা থেকে আমরা অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করছি এবং অ্যাটেন্ড করছি। তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে। তো আজকের এই ভিডিও এখানে এই পর্যন্ত। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম।